জয় জগন্নাথ। পবিত্র স্নান যাত্রা উৎসব আজ থেকে দীঘার জগন্নাথ ধামে শুরু হয়েছে, যা আগত রথযাত্রা উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাহিরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি নির্মাণ করা হয়েছে, যেখানে দেবতাদের মহাস্নান সম্পন্ন হবে। দেবতাদের স্নান করানো হবে 108টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে। স্নানবিধির পর ভোগ নিবেদন করা হবে। এক হৃদয়স্পর্শী উদ্যোগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার কলকাতার বাসভবনের গাছ থেকে সংগ্রহ করা আম ও কাঁঠাল পাঠিয়েছেন। এগুলি 56 ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে। দুপুরে আজকের দর্শন সময়সূচি বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় ভক্তরা গজবেশে বিভূষিত শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিশেষ দর্শন লাভ করবেন। আগামীকাল থেকে স্নান যাত্রার পরিবর্তে জ্বরের কারণে দেবতারা বিশ্রামে থাকবেন এবং দর্শনের জন্য উপলব্ধ থাকবেন না। তবে মন্দির খোলা থাকবে এবং শ্রী শ্রী রাধা মদন মোহনজি দর্শন নেবেন। जय जगन्नाथ। आज के भगवान यात्रा भगवान शुभ दिन কিছুদিন মধ্যেই ভগবানকে আমরা অ্যাটাক করে বাইরে আমরা নিয়ে যাবো। বাইরে মাঝে আমরা স্নান বেদি করেছি। আপনারা এখন দীঘাতে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। হয়েছে ভগবানকে স্নান করানোর জন্য সবাই উপযুক্ত হয়েছে। ভগবান যখন স্নান বেদিতে বসবেন, আমরা 108 তীর্থের জল থেকে ভগবানকে স্নান করানো হবে, পঞ্চামৃতকে স্নান করানো হবে। তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতা থেকে তার নিজের বাড়ির আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে, ওখান থেকে উনি ভগবানের আনন্দের জন্য ফল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাতা আম আর কাঁঠাল পাঠিয়েছেন। ভগবানকে যে 56 ভোগ হবে ওর মধ্যে এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফল আছে ওটাও অর্পণ করা হবে। তারপরে ভগবানকে গজাবেশ হবে। গজাবেশ আজকে রাত্রি পর্যন্ত এখানে দীঘাতে 9টা পর্যন্ত ভগবান দর্শন দেবেন। তারপরে ভগবান লীলা আছে কি উনি নেক্সট 15 দিন অসুস্থ থাকবেন। ঠিক রথের একদিন আগে 26 তারিখে ভগবান দর্শন দেবেন। আবার 27 তারিখে রথযাত্রা রয়েছে। ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসির বাড়িতে যাবেন। জয় জগন্নাথ।